আমাদের একটা স্মরণীয় দিন, মনে রাখার মতো দিন, দুঃখজনক এবং ভারাক্রান্ত দিনের মনে রাখার মতো দিন। তো আমরা রাত্রে সাধারণত অফিসে আমি থাকি না, ওই দিন আমরা 12টা 10 পর্যন্ত অফিসে ছিলাম। তো আমরা যখন শুনতেছিলাম প্রথম আলোতে হামলা চলছেই, তখন আমরা মনে করতেছিলাম যে আমাদের কোনো কি হতে পারে, কিন্তু আমরা এটা কখনোই কোনোদিন কল্পনা করি নাই যে আমাদের প্রথম আলো ডেইলি স্টারে হামলা হবে বা আমরা এত বড় একটা ক্ষতির সম্মুখীন হব। এই পূর্ব পরিকল্পিত হামলা ওটা ওই সময় হয় নাই, পরিকল্পিত হামলা। আমরা যারা ফটোগ্রাফার, আমি ফটোগ্রাফার হিসেবে কাজ করি, আমরা সবসময় আগুন, এই ধরনের দাঙ্গা হাঙ্গামা নিয়ে কাজ করি, কিন্তু আমরা বিশেষ করে আমি আমার চোখের সামনে আমার অফিসেই এরকম আগুন দেখতে পেলাম। আমি যখন আমার অফিসের সামনে মিছিলটা চলে আসে শাহবাগ থেকে সোনারগাঁ হোটেল এবং অফিস পর্যন্ত, তখন আমি ভয়ে, তখন রাত্রে 12টা 10 বাজে, আমি রাস্তার উপরে চলে যাই, চোখের সামনে দেখলাম এই হামলা, এই মামলা। তো তো এটা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে না, এটা কোনো স্বার্থান্বেষী মহলের কাজ, যেটা একটা বড় প্রতিষ্ঠান। আমরা এতদিন যাবৎ কাজ করি, আমি ব্যক্তিগতভাবে ডেইলি স্টারে 34 বছর যাবৎ কাজ করি, কিন্তু আমরা অনেক ঘটনার সাক্ষী, কিন্তু আজকে আমি নিজের অফিসের ঘটনার সাক্ষী হয়ে রইলাম। তো এই ধরনের ঘটনা দেশের জন্য খুবই খারাপ, এবং একটা ভালো প্রতিষ্ঠান ধ্বংস করার পিছনে যারা কাজ করছে তারা ভুল করছেন, এবং এই ভুলের ক্ষমা হতে পারে না। আমরা ট্রমার মধ্যে আছি। আমরা যারা ওই দিন অফিসের 27-28 জন ছিলাম, আমরা জীবন মৃত্যুর সন্নিকটে ছিলাম। আমাদের কলিগরা বহু কষ্টে এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা বেরিয়ে আসছে। ওই দিনের যে ঘটনা, আমরা যখন ঘটনা আজ করতে পারি, তখন আমরা পুলিশকে ফোন করলাম, পুলিশ বলে সেনাবাহিনী আসছে। আমরা বললাম যে ফায়ার সার্ভিসরা আপনারা আসেন, দুর্ঘটনা ঘটতেছে, বলে যে আর্মি আছে, পুলিশ আছে, তারপরে আমরা আসবো, আমাদেরও নিরাপত্তার প্রয়োজন আছে। আমরা অনেক সাহায্য চেয়েছি, কিন্তু আমরা যখন সাহায্যগুলি পেলাম ততক্ষণে আমাদের সর্বনাশ হয়ে গেছে। তো যাই হোক, এই ধরনের ঘটনার জন্য আবারও নিন্দা জানাই। এই ধরনের ঘটনা কখনই আমরা আশা করি না। কোনো পত্রিকা, অফিসে, সংবাদপত্র শিল্পে এই ধরনের ঘটনা যাতে আর কোনো দিন না ঘটে, আমরা সবাই সতর্ক থাকবো, সজাগ থাকবো। সবাইকে ধন্যবাদ।